আমি এখানে দাঁড়িয়ে বলছি, তৃণমূলের বন্ধুরাও যদি শুনতে চান এই কথাটা শুনুন, রেকর্ড করুন, মমতা ব্যানার্জির কাছে পাঠান। এখনো তো 4টে ফেজের ইলেকশন না 5টা ফেজের ইলেকশন বাকি আছে না? 5টা ফেজের ইলেকশন এখনো বাকি আছে। আমরা যা প্রার্থী বাকি আছে সব তুলে নেবো, শ্রীরামপুর থেকে প্রার্থী তুলে নেবো। মমতা ব্যানার্জিকে একটা লিখিত দিতে হবে, 42টা যে প্রার্থী মমতা ব্যানার্জি দিয়েছেন ভোটে জেতার পরে একটা অন্য দলে যাবে না। এটা লিখিত দিক। মমতা ব্যানার্জি 10 টাকা কি 50 টাকা কি 100 টাকা স্ট্যাম্পের পরে সব প্রার্থী আমরা তুলে নেবো। মমতা ব্যানার্জি হয়ে ভোট চাইবো, মমতা ব্যানার্জি হয়ে আমি ক্যাম্পেইন করবো যে সব ভোট তৃণমূলকে দাও। কিন্তু আগে ওটা মমতা ব্যানার্জি লিখে দিতে হবে। শর্ত আবার একটাই, পার্টির পক্ষ থেকে একটাই শর্ত থাকবে, যদি একটাও যাবে মিলিয়ে নেবেন আপনারা। যদি একটাই যায় তাহলে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা ভেঙে দিয়ে তিনি পদত্যাগ করে নতুন করে বাংলাতে ভোট করার দায়িত্ব নেবেন। তাহলে মনে হয় মমতা ব্যানার্জির নিজের পরিবারের প্রতি কনফিডেন্স আছে। আমি পারিবারিক বিষয়ে ব্যক্তিগত আক্রমণে যাব না, আমি আক্রমণ ব্যক্তিগত করি না। কারণ অভিষেক ব্যানার্জি যখন জন্ম নিয়ে অনেক কথা আমি বিরোধিতা করেছিলাম, এক প্রকার অভিষেক ব্যানার্জির হয়ে কথা বলেছিলাম। আমাদের অভিষেক বাবুর কোথায় জন্ম সেটা আমাদের দেখার বিষয় নয়। অভিষেক বাবুর পিসি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দলিতদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আদিবাসীদের জমি জঙ্গলকে উদ্ধার করে দেবো, রাজ্যের 6 মাসের মধ্যে শিল্প হয়ে দেবো, সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করে দেবো, শূন্য পদগুলো পূরণ হবে। এই 13 বছর পর হয়ে যাওয়ার পরে অপদার্থ মুখ্যমন্ত্রী পারেনি, সেটা অভিষেক ব্যানার্জির কাছ থেকে আমরা জবাবদিহি করবো, মমতা ব্যানার্জির কাছ থেকে জবাবদিহি করবো। তার কোথায় জন্ম হচ্ছে সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা ব্যক্তিগত কিন্তু আক্রমণে যাই না, কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে 2021 সালে নন্দীগ্রামে নাকি তার উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, তার পায়ে আক্রমণ করেছিল, তিনি মরে যেতে পারতেন। পায়ে প্লাস্টার করে তিনি ভোটটা চাইলেন, ভোটের রেজাল্ট হয়ে গেল, প্লাস্টার খুলে গেল, সেটাও বলছি না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে হামলা করলো সেটাও তো আমাদের জানার দরকার একটু ভাই। সেখানে এখনো শাস্তি পেল না ভাই, তাকে চিনতেই পারলাম না। একটা গেল। দ্বিতীয় উনি বললেন, এই উদাহরণগুলো দিচ্ছি, শেষ উদাহরণ দিলে বুঝতে পারবেন। দ্বিতীয় উনি বর্ধমান থেকে ফিরছিলেন, 200 স্পিডে নাকি একটা গাড়ি আসছিল, 200 স্পিডে গাড়ি এসে তিনার এমন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। উনি টয়োটার গাড়িতে ছিলেন, টয়োটা গাড়ির ড্যাশবোর্ড ভেঙে নাকি ওনার মাথায় চলে এসেছে। আপনাদের কথা বলি, দুটো কথা হতে পারে, হয় মমতা ব্যানার্জি অসত্য কথা বলছেন, নাহলে তিনি ডুপ্লিকেট ফরচুনারে চেপেছিলেন। ভাই আমাদেরও গাড়িতে ছোট বড় গাড়ি আছে, আমরা যতটুকু জানি সামনে থেকে অ্যাক্সিডেন্ট হলে এয়ার ব্যাগ খুলবে, ওই ড্যাশবোর্ডে সরার আগে এয়ার ব্যাগ খুলবে, মাথায় লাগার কোনো প্রশ্নই আসে না। তো অসত্য কথা বলছেন, সেটা নিয়েও তিনি অনেক কথা বললেন। কিন্তু 3 নম্বর যেটা আমি মনে করি এটা একদম সত্যই সত্য, ওগুলো অসত্য, এটা সত্য আমার নজরে, যে ওনার কপালটা ফেটে গিয়েছিল, খেয়াল আছে? কপালটা ফেটে গিয়েছিল, খুব দুঃখ আমাকেও লেগেছে, রক্ত নাক দিয়ে গড়িয়ে তিনি পিজি হসপিটালে ট্রিটমেন্ট করলেন। আপনাদের জানিয়ে রাখা দরকার, জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরলে তার সাথে সবসময় মেডিকেল টিম থাকে, মেডিকেল টিম থাকবে। তাহলে মমতা ব্যানার্জির বাড়ি থেকে পিজি হসপিটাল পর্যন্ত আসলে একটু মুছে একটা ফার্স্ট এড করতে পারতো না? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি বলছেন ডাক্তার কি বলছেন ওই বিষয় থেকে মমতা ব্যানার্জি মুখ খোলে না। ডাক্তার কি বলছেন, পেছন দিক থেকে ধাক্কা দিলে এইটা হয়। তাহলে বলুন পেছন দিক থেকে কে ধাক্কা দিয়েছে? আমার পিএসও যেখানে দাঁড়িয়ে আছে, এবার তো আমার যদি আমার বাড়ির মধ্যে পিএসও যায় না, স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি মমতা ব্যানার্জির বাড়িতে পিএসও যায় না। দুটো হতে পারে, পিএসও ধাক্কা মেরেছে বা পিএসও দেখতে পায় না কেউ ধাক্কা মেরেছে। কিন্তু পিএসও যদি না দেখতে পায় কেউ ধাক্কা মেরেছে, তাহলে পিএসও চাকরি থাকবে তো? বাড়ির মধ্যে কেউ ধাক্কাটা মারলো, নিজের পরিবারের কেউ হতে পারে হয়তো, কিন্তু ওই বিষয়ে উনি মুখ খুললেন না। তাহলে আমার ঘুরে আসেন আবার, যে বাড়ির প্রতি তার কনফিডেন্স নাই, এই 42টাতে কেউ হড়কাবে না, তার কনফিডেন্স আছে। আমি মিস কল মেরে রেখেছি, আপনাদের বলে রাখি, মিস কল ইডি, সিবিআই, আইটি, কেন্দ্রীয় এজেন্সি একবার করে সব ডেকে রেখেছে। এবার দরকার পড়লে ফুল কল করবে, বলে চলাই, নাহলে জেলের ভাত খা। তাহলে তাদেরকে ভোটটা দিয়ে আমাদের লাভ কি ভাই? ভোটটা তৃণমূলকে দিয়ে আমাদের বেকারের মতো বিজেপির কাছে চলে যাচ্ছে, এই ভোটটা আমরা দেবো না। তাই মিস কল এমপিদেরকে আমরা ভোট দেবো না। মমতা ব্যানার্জি নিজের কনফিডেন্স নাই যখন, সেই ব্যক্তিদের ভোট দেওয়ার দরকার নেই। আর আমরা দায়িত্ব নিচ্ছি,
শুধু কথা নয়, আমাদের শাহরিয়ার ভাইকে আমরা দান করাচ্ছি। শাহরিয়ার ভাই টোটাল কত সম্পত্তি আছে সব হিসাব আমরা রাজ্য কমিটিতে রাখছি। আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে গেলে প্রতি বছরে বছরে শাহরিয়ার ভাইয়ের হিসাব আমরা নেব। যদি দেখি শাহরিয়ার ভাই হিসাব বহির্ভূত ইনকাম করেছে, আয়ের বহির্ভূত ইনকাম আছে, কোন কাগজ দেখাতে পারছে না, শাহরিয়ার ভাইকে বলে টাটা ভাই ভাই তুমি দল থেকে চলে যাও দাদা, আপনাকে নিয়ে আমাদের দরকার নাই। আপনি দল করতে নিজের ভাষণে বাড়াতেন, এটা আমরা মানব না। আমি আমার কথা বলছি, আমারও জমা আছে, পঞ্চায়েতে যারা জিতেছে তাদেরও জমা আছে, যারা কন্টেস্ট করেছিল তাদেরও জমা আছে। এটা মাথায় রাখবেন। আমরা স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতে এসেছি। যে দুর্নীতিগ্রস্ত হবে আমরা তাকে দল থেকে পরিষ্কার করব, কারণ আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি। মানুষ সুযোগ দিয়ে কাজ করো না, সুযোগ দিয়ে যাদেরকে সুযোগ দেবে তাদের মধ্যে কোনো ভুল হলে সেটাকে আমরা ধরিয়ে দেবো, এতটুকুই। দলে থাকবে, দলের নাম করে, খামচুন্নের নাম করে, বড় ভাইয়ের নাম নিয়ে আমরা যদি লুটতে আসি, দল তাকে প্রশ্রয় দেবে না। সকলে ভালো থাকবেন। শেষ করছি।